আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024। আজকের বিষয় হচ্ছে রাইট ফর্ম ভার্ব। আজকে আমি 4th নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। অলরেডি আমি রাইট ফর্ম ভার্বে 3টি ক্লাস দিয়েছি। তোমরা যারা এবারে 2024 সালে ডিগ্রি থার্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য এই রাইট ফর্ম ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে মার্কটা রয়েছে, তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আশা করি আমি সিরিয়াল ওয়ে যে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি রাইট ফর্ম ভার্ব নিয়ে, এই রাইট ফর্ম ভার্বের যদি আজকে ক্লাসটি করো, ইনশাল্লাহ আজকে এখান থেকে তোমাদের এই রুলটি থেকে ইনশাল্লাহ কমন থাকবে। তো আজকের বিষয়টা হচ্ছে রাইট ফর্ম ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা কিভাবে অ্যানসার করব। ঠিক আছে, তো আজকের বিষয় কি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমাদের যত প্রকার রাইট ফর্ম ভার্ব আমাদের এক্সামে আসুক না কেন, আমরা অনায়াসে অ্যানসার করতে পারবো। তো তোমরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি মেইন ক্লাস। তো আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড দিয়েছি, দেখো গুরুত্বপূর্ণ শব্দগুলো, যেমন স্টার্টে, লাস্ট, এগো, বিফোর, প্রিভিয়াস, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইমস। দেখো এই ওয়ান আপন এ টাইম দিয়ে কিন্তু তোমাদের প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে। এরপর ইন অ্যানসেন্ট টাইম, ঠিক আছে, এটাও তোমাদের কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। লং এগো, ঠিক আছে। স্টাডি তো মাস্ট বি কমন তোমাদের থাকে, স্টাডি একটি কোশ্চেন আসে, ঠিক আছে। তো এছাড়া লাস্ট, এগো, এগুলো দিয়েও কিন্তু অনেক সময় আসে, অনেক সময় ওয়ান্স দিয়ে আসে, প্রিভিয়াস দিয়ে আসে, ওয়ান্স ডে দিয়ে আসে, ঠিক আছে, আবার ওয়ান উইক দিয়ে আসে, ঠিক আছে। তো এই জন্য এই ওয়ার্ডগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যে এই ওয়ার্ডগুলো যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে পাও, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে, ঠিক আছে। একেবারে সহজ উপায়ে এই সেন্টেন্সগুলো দেখলেই মনে করবা যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই সেন্টেন্সটি অ্যান্সার করার একটা আমি এখানে স্ট্রাকচার দিয়েছি। তোমরা রাইট ফর্ম ভার্ব যে অ্যান্সার যে করবা, এই অ্যান্সারটা করার একটা গঠন প্রণালী রয়েছে, যা এই সেন্টেন্সটা অনুযায়ী, মানে এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা সেন্টেন্সটা দিয়ে দেবে। যে যত বড় সেন্টেন্স হোক না কেন, তোমরা সেভাবে লিখবা। তোমরা সর্বপ্রথম দেখবা সাবজেক্ট কি আছে, সাবজেক্টটা লিখবা। এরপর সাবজেক্টের পরে যে মূল ভার্বটি রয়েছে, এই মূল ভার্বটির খালি কাজ করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। মূল ভার্বটা যে রয়েছে, এই মূল ভার্বটা জাস্ট খালি পাস্ট ফর্মটা বসাই দিবা, অ্যান্সার শেষ, ঠিক আছে। বাকি অংশ যত অংশ থাকুক সেই অংশগুলো বসাই দিবা, জাস্ট খালি তোমাদেরকে কাজ করতে হবে পাস্ট ফর্ম। এখন আসি এক্সাম্পলে। দেখো আমি এই যে তোমাদের স্ট্রাকচার দিয়েছি, এই এক্সাম্পল অনুযায়ী তোমাদেরকে আমি স্ট্রাকচার অনুযায়ী আমি তোমাদেরকে এখন এক্সাম্পল করাবো। দেখো আমি এখানে চিহ্নিত করে শব্দগুলো দিয়েছি। দেখো স্টার্টে আই স, দেখো এখানে বলা আছে কি স্টার্টে, এখানে বলা আছে স্টার্টে আই স দ্য বয়, ঠিক আছে। তার মানে এখানে স্টার্টে কথাটা উল্লেখ আছে, আর স্টার্টে কথাটা থাকলে আমাদেরকে বুঝতে হবে কি যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। একে দ্যাটস ইট, কোনো প্রকার সমস্যা নেই। আমরা বুঝলাম যে স্টার্টে আছে, ঠিক আছে। স্টার্টে মানে কি গতকাল, তার মানে এটা পাস্ট, মানে অতীত। অতীত বলতেই পাস্ট, ঠিক আছে। কোনো কিছু অতীত হলেই আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বিবেচনা করব, রাইট। তো এখানে যেহেতু স্টার্টে আছে, আমরা বুঝে নিলাম যে এটা পাস্ট। তো আমরা অ্যান্সার কিভাবে করবো, এই যে এখানে আসি সাবজেক্ট, দেখবো সাবজেক্ট আগে নিব। সাবজেক্ট কি, এখানে স্টার্টে, পরে আছে আই হচ্ছে সাবজেক্ট। তো স্টার্টে আই, এখানে আছে ভার্ব, মূল ভার্ব আছে কি, দেখো মূল ভার্ব আছে সি। তো মূল ভার্ব যদি সি থাকে, তাহলে সি এর পাস্ট কি, পাস্ট ফর্ম কি স। তো আমরা এখানে দেখলি স করে দিলাম, অ্যান্সারটি হয়ে গেল। তাহলে স্টার্টে আই স দ্য বয়, দেখো বাকি অংশ যা আছে বসে দিলাম, ঠিক আছে। খালি আমাদের কাজ করতে হলো কি, এই যে মূল ভার্বটা, ঠিক আছে, একেবারে ইজি। খালি মানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স রাইট ফর্ম ভার্বের অ্যানসার করা খুবই ইজি, যদি না তোমরা বাক্যটি চিনতে পারো যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই বাক্যটি চেনা খুবই জরুরি, ঠিক আছে। তো এই জন্য তোমাদের এই যে ওয়ার্ডগুলো যে আমি ওয়ার্ডগুলো যে দিয়েছি, এই ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করা তোমাদের জন্য একান্ত প্রয়োজন, ঠিক আছে। তোমরা এই ওয়ার্ডগুলো যদি আয়ত্তে আনতে পারো, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবা যে এই আসলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট। এরপরে দেখো ওয়ান্স আপন এ টাইম, এখানে বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। তাহলে ওয়ান্স আপন এ টাইমস দেয়ার লিভস এ কিংস,
এই যে আমি বলেছিলাম যে বাক্যের মধ্যে তোমরা যদি দেখো ওয়ান্স আপন এ টাইমস কথাটা রয়েছে, তাহলে তোমরা কি এটা কি বুঝে নিবা যে কোনো এক সময় দেয়ার লিভস এ কিং, কোনো একটা সময় কি কোথাও একটি রাজা বাস করেছিল। কিং মানে কি রাজা। তো কোনো এক সময় বাস করেছিল বা বাস করেছে, ঠিক আছে, তাহলে অতীত বোঝাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে ওয়ান আপন এ টাইম যদি থাকে তাহলে তোমরা বুঝবা যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা অ্যান্সার করি। দেখো আমরা অ্যান্সার যদি করি, এখানে ধরো ওয়ান অফ টাইমস আমরা বসাইলাম, এরপর সাবজেক্ট দেয়ার বসাইলাম, ঠিক আছে, এরপরে মূল ভার্বটা আমরা দেখবো। তার মূল ভার্ব এখানে কি আছে? লিভ। তো এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? অ্যান্সার LIVED, লিভড, ঠিক আছে। জাস্ট আমরা খালি পাস্ট ফর্ম বসাইলাম, এই ভার্বের পাস্ট ফর্ম বসাইলাম, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো দ্য প্লে উইল and becomes victorious, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমরা অ্যান্সারটি কিভাবে করব? এখানে সাবজেক্ট আছে দে, দের পরে কি আছে? প্লে রয়েছে। সেম ওয়েতে আমরা কিন্তু অ্যান্সার করব এই গঠন প্রণালী অনুযায়ী। দের পরে প্লে আছে, তা প্লের পাস্ট ফর্ম কি? PLAYED, প্লেট, ঠিক আছে, রাইট, অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো the writer invite the guest in a lunch, ঠিক আছে। এখানে দেখো কি লাঞ্চে তাকে আর কি ইনভাইট করছে, মানে আমন্ত্রণ জানিয়েছে। কে? দ্য রাইটার, ঠিক আছে, দ্য রাইটার। তাহলে জানিয়েছে, আমন্ত্রণ কি? জানিয়েছে, তার মানে এটা অতীত, ঠিক আছে। তাহলে এখানে অতীত যেহেতু পাস্ট ইনডিফিনিট, সো আমরা এখানে কি করব? ইনভাইটটার পাস্ট ফর্ম বসাবো, ভার্বটা যেহেতু আছে বেস ওয়ার্ডে, সো আমরা এটা পাস্ট ফর্ম রূপ বসিয়ে দেবো। তো ইনভাইট আমরা লিখলাম এখানে INVITED, ইনভাইট, ঠিক আছে। তো আমরা এভাবে যদি অ্যান্সার করি, অ্যান্সারটি অনায়াসে হয়ে যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো স্টার্ট, এই যেখানে কথা স্টার্টে রয়েছে, এই সেন্টেন্সে একেবারে সহজভাবে আমরা বুঝলাম যে এটি আমাদের অর্থ করারও দরকার হয় না। কেন হয় না? স্টার্টে আছে, জাস্ট স্টার্টে থাকলে আমরা এটা কি বুঝবো? যে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো হি কামস টু মি, দেখো এখানে আমরা কি পাস্ট ফর্ম বসাবো? তা এটা আছে প্রেজেন্ট ফর্মে, এই ভার্বটি কিসে রয়েছে? প্রেজেন্ট ফর্মে। এর পাস্ট ফর্ম কি? কামের পাস্ট ফর্ম হচ্ছে কি? কেম। জাস্ট আমরা কেম করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো ইন অ্যানসেন্ট টাইম, আমরা কি বলছি? এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এটি পাস্ট ইনডিফিনিট, সো আর আমাদের অর্থ করার দরকার হচ্ছে না। দেখো এই ওয়ার্ডগুলো মনে রাখার একটা সুবিধা এটাই, ঠিক আছে। আমরা যত বেশি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারবো, সহজেই আমরা বুঝে যাবো যে এই সেন্টেন্সটি এই টেন্স, রাইট। তো দেখো যেহেতু এখানে ইনসেন্ট টাইমস আছে যেহেতু, সো ট্রিপল বি, এই যে এখানে বি ভাব রয়েছে, ঠিক আছে, এখানে ডাইরেক্টলি বি ভাব রয়েছে। তো বি ভাব বলতে আমাদের যখন পাস্ট ফর্ম করব, বি ভাব হবে সব সময় ওয়ার, ঠিক আছে। ওয়ার আমরা বসে দেব, EWR, ওয়ার, ঠিক আছে। আমরা এখানে ওয়ার বসে দিলাম, ক্লিয়ার। আমাদের আনসার কি হলো? ওয়ার ভেরি হেল্পফুল, ঠিক আছে। অ্যান্সার দেখো কত ইজি। ইন এনসিয়েন্ট টাইমস পিপলস ওয়ার ভেরি হেল্পনেস, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো, এরপরে কি দেওয়া আছে দেখো, এখানে 7 নম্বরে দেওয়া আছে এডিশনস। এডিশনটা একটা গল্প থেকে দেওয়া। এডিশনস রেস্কিউড দ্য চাইল্ড অফ দ্য মাস্টার, দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা এখানে কি বুঝবো? এটা তোমরা যেহেতু এটি বোঝা হচ্ছে যে এটি চাইল্ড অফ দ্য স্টেশন মাস্টার, ঠিক আছে, তার মানে এটি আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটি পাস্টে রয়েছে। এডিশনস একটা গল্প থেকে, এটা একটা কি? একটা ব্যক্তির নাম, ঠিক আছে। এডিশন একটা ব্যক্তির নাম, রাইট। সো এখানে আমরা এই জাস্ট এই ভার্বটি পাস্ট ফর্ম রূপ করে দেবো, রেস্কিউড, ঠিক আছে, RESCUED, এগুলো অ্যান্সার, সিম্পল। দেখো তারপরে দেখো এখানে কি বলা আছে? হি সিং এ সুইট সংস ইন দ্য প্রোগ্রামস অ্যান্ড পিপল
ক্লেপেড অন ইট। দেখো আমি এখানে তোমাদেরকে এই সেন্টেন্সে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেটা হলো যে এই সেন্টেন্সটি একটু বোঝার আরেকটি কৌশল রয়েছে। দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা দেখো অ্যান্ড, অর, বাট এই তিনটি ঠিক আছে কথা রয়েছে, তোমরা তখন দেখবা যে এই অ্যান্ড, বাট, অর এর সামনে যদি কোনো ভার্ব থাকে, যে প্রেজেন্টে রয়েছে তাহলে প্রেজেন্ট পরের টিউ করতে হবে, যদি পাস্টে রয়েছে তাহলে পাস্ট করতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু একটা ক্যাটাগরি। তো এখানে যেহেতু পরে রয়েছে পাস্ট ফর্ম, এই যে ভার্বটি রয়েছে, সো আমাদের সামনের ভার্বটিও পাস্ট ফর্ম রূপ করতে হবে, ঠিক আছে। তো এখানে সিং রয়েছে, সিং এর পাস্ট ফর্ম রূপ কি? সাং, SANG, সাংস, ঠিক আছে। এখানে হবে সাং, হি সাংস এ সুইট সং ইন দ্য প্রোগ্রাম অ্যান্ড দ্য পিপলস ক্লাবস অন ইট। আচ্ছা এরপরে 9 নাম্বার, দেখো 9 নাম্বারটা একেবারে ইজি, তোমরা অবশ্যই পাবা। আই গো টু কলেজ স্টাডি, এটা তো স্টাডি কথা লেখা আছে, সুতরাং আমরা বুঝে নিলাম যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আনসার কিভাবে করব? এখন গোর পাস্ট ফর্ম কি, এটা তো তোমরা সবাই জানো, ENT, ওয়েন্ট, ঠিক আছে। মানে কি ওয়েন্ট মানে কি হচ্ছে তোমাদের পাস্ট ফর্ম হয়ে গেল, রাইট? এইভাবে তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো তোমাদের আই নোটিসড দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যালোন, ঠিক আছে। তো এখানে কি, এখানে জাস্ট অ্যান্সার করবা, নোটিসটা আছে ডি যোগ করে দেবা, তো পাস্ট ফর্ম রূপ করে দিলে হয়ে গেল। দেখো এটার পাস্ট ফর্ম কি? NOTICED, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। তারপরটা কি লাস্ট কথা আছে, আমরা বুঝলাম যে এটি পাস্ট ইনডিফিনিট, সো অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জের পাস্ট ফর্ম আমাদেরকে করতে হবে, ঠিক আছে। অ্যারেঞ্জের পাস্ট ফর্ম আমাদের করতে হয়, তাহলে আমরা পাস্ট ফর্ম করে দিলাম, অ্যারেঞ্জড হয়ে গেল। তারপরে কি ওয়ান্স, দেয়ার যে ওয়ান্স আছে, তাহলে আমরা বুঝে নিলাম এক বাক্যে যেটি পাস্ট ইনডিপেন্ডেন্ট। সো লিভের পাস্ট ফর্ম কি? LIVED, লিভড, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল, LIVED, লিভড হয়ে গেল। আওয়ার প্রিন্সিপাল প্লান্টস দ্য ট্রি অ্যান্ড নাও দিস ইজ এ বিগ ওয়ান, এই যে ওয়ান কথাটা আছে আমরা বুঝে নিলাম এটি পাস্টে রয়েছে, সুতরাং আমাদের অ্যান্সার কি করতে হবে? PL, ভার্বের পাস্ট ফর্ম PLANTED, প্লান্টেড, ঠিক আছে। তারপরে দেখো রবার্ট ব্রুস দেওয়া আছে, যে ওয়ান্স কথাটা আছে আমরা বুঝে নিলাম এটি পাস্টে, ঠিক আছে, আমরা বুঝে নিলাম এটি পাস্টে, ওয়ান্স কথাটা থাকার কারণে আমরা এই সেন্টেন্সটি বুঝলাম যে এটি পাস্টে আছে। তারপরে আমাদের ভার্বটি কি করতে হবে? পাস্ট ফর্ম রূপ করতে হবে, তাহলে এখানে কি করতে হবে? পাস্ট ফর্ম রূপ অ্যাবস্ট্রাক্টেড, ওকে। সর্বশেষ তোমাদের জন্য থাকতেছে দেখো 15 নম্বরে, উই কাম ফর শপিং ইন দিস মার্কেট লাস্ট উইক, এই যে এখানে লাস্ট উইক রয়েছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটি কি, এটি পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমার জাস্ট খালি ভার্বটির পাস্ট ফর্ম বসে দিলাম, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তবে এই যে তোমাদের এই মানে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি আমরা আর একটা ক্যাটাগরিতেও অ্যান্সার করতে পারি। সেটা দেখো আমি একটি রুলসে তোমাদেরকে দেখেছি, কোনো বাক্যে যদি তোমরা দেখো লাস্ট প্লাস টাইম, কোনো সেন্টেন্স বা বাক্যে আমরা যদি দেখি যে লাস্ট প্লাস টাইম রয়েছে, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অ্যান্সার করতে পারি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যান্সারটা দেখো এখানে কি হবে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস তোমরা জানো। প্রথমে সাবজেক্ট হলে উই আমরা দিলাম, উই হ্যাভ হয়, ঠিক আছে, উই হ্যাভ বিন, দেখো উই হ্যাভ বিন, আমরা কিন্তু দুই ক্যাটাগরিতে এটার অ্যান্সার করতেছি, উই হ্যাভ বিন। এরপর কি মূল যে ভার্বটি রয়েছে, এই মূল ভার্বের শেষে আইএনজি যোগ, সো আমরা আইএনজি যোগ করে দিলাম। উই হ্যাভ বিন কামিং ফর কি, ফর বাকি অংশ যেটা আছে সেটা আমরা বসাই দেব, ফর শপিং ইন দিস মার্কেট, ঠিক আছে, ইন দিস মার্কেট লাস্ট উইক। সো আমরা একেবারে ইজিলি অ্যান্সারটা করলাম, ঠিক আছে। এটা আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে। এই বুঝবা যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে তোমাদের কিন্তু এটি
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা অ্যান্সার করা যায়। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, ঠিক আছে। আর এটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করি তাহলে সাবজেক্টের পরে যে মূল ভার্ব রয়েছে এই মূল ভার্বের পাস্ট ফর্ম আমাদেরকে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসটি। আমি একেবারে শর্ট করে দিলাম, কেননা তোমরা শর্ট ক্লাস সবাই পছন্দ করো, এই জন্য আমি শর্ট করে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট একটা করে থিংস নিয়ে এসেছি। তো আশা করি যে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো প্রকার তোমাদের প্রবলেম ফেস করতে হবে না। যদি তোমাদের পরীক্ষা আসে এই রুল থেকে, ইনশাল্লাহ এই যে সেন্টেন্সগুলি তোমাদেরকে দেখালাম বিগত বছরে আমি যে প্র্যাকটিস তোমাদের করালাম, এগুলো কিন্তু বিগত তোমাদের বছরেই এই সেন্টেন্সগুলো এসেছে, এই সেন্টেন্সগুলো দিয়ে আমি তোমাদেরকে করালাম, ঠিক আছে। সো এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকেই তোমাদের আসবে, তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, ঠিক আছে। জাস্ট তোমরা মনে রাখবা যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু যত বেশি তোমরা জানবা, যে স্টারডে, লাস্ট, এগো, বিফোর, প্রিভিয়াস, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, ইন অ্যান্সিডেন্ট, টাইম, ফাস্ট, সিন্স, লং এগো, লং সিন্স, ঠিক আছে। এগুলো যদি থাকে মনে করবা যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, লার্ন উইথ রবি এবং সাকসেস একাডেমির পক্ষ থেকে আমাদের একটা পিডিএফ হ্যান্ডনোট রেডি হয়েছে। 2024 সালে তোমরা যারা পরীক্ষা দেবা 80 মার্কে তোমাদের এই 80 মার্ক কিভাবে তুলতে হয়, কোন কোন বিষয়গুলো তোমরা পড়বা, আর যারা একেবারে ফেল স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা ফাঁকিবাজি করো যে আমরা লেখাপড়া ফাঁকিবাজি তোমরা যারা দেও আর কি, তাদের জন্য সাজেশনটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে না, আর রুলস গুলো আর এখানে টেকনিক গুলো এমনভাবে দেওয়া হয় যে সাজেশনে ইনশাল্লাহ তোমরা পাস করতে পারবা যারা পাস নিয়েছে। কিন্তু আর যারা কভার করতে পারবা তারা তো 100% ভালো মার্ক আসবে ইনশাআল্লাহ। তো তোমরা অতি জলদি তোমরা এই আমার পিডিএফ হ্যান্ডটি নিয়ে নাও। গতবার তোমরা যারা নিয়েছো ইনশাআল্লাহ সফলতা পেয়েছো। আমার পেজে তোমরা অবশ্যই এই স্টুডেন্ট রিভিউগুলো দেখতে পারো চাইলে, ঠিক আছে। তো জলদি নিয়ে নাও, আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবা। যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করে নেবা, যারা করেছো তাদেরকেই জানাচ্ছি মোবারকবাদ।